বাকি ছাত্র শিবিরকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা একটা অসাধারণ একটা ছাত্র সংগঠন আকারে। এর ভেতরের বন্ধন, এর ভেতরে ইন্সপিরেশন, এর ভেতরে ট্রেনিং প্রসিডিউর, এর নানা কার্যক্রম এমন আছে যে এটা আসলে এটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বললেও মানে এটা ভুল হবে না। যদি আমরা জানতাম যে জামাতেরই একটা এত অন্তরঙ্গ অংশ ছাত্র শিবির, তাহলে হয়তো জামাত শিবির করা নাও হতে পারত। যে আপনার যে রাজনৈতিক ভাব চিন্তা জগতের যে একটা জায়গা দখল করেছিল সেটা কি বদলেছে কিনা? না দেখেন, এখানে মূল কথা হচ্ছে আমার মৌলিক ভিত্তিটা কি। মৌলিক ভিত্তিটা হচ্ছে আমরা পারিবারিকভাবে একটা রাজনৈতিক পরিবার, রাজনৈতিকভাবে একটা প্রতিবাদী অবস্থান ছিল আমাদের সবসময়। আমার আব্বা প্রতিবাদী ছিলেন, লড়াই করেছেন। আমার আম্মা স্ট্রাগল করেছেন। আমরা 7 ভাই বোন, ছোটো অবস্থায় উনি বিধবা হয়েছেন। এই 7 ভাই বোনকে উনি মানুষ করেছেন, সবাইকে লেখাপড়া করেছেন, ভালো বিয়ে শাদী দিয়েছেন। আমাদের পরিবারটা আমাদের এলাকাতে মোটামুটি মানে একটা পরিচিত পরিবার, মানুষের দুঃখ দুর্দশায় সাহায্য করে, সহযোগিতা করে। আমার আম্মা খুব সহযোগিতা করতেন মানুষকে। আব্বা তো করতেনই, আব্বার তো খুব নাম ডাক ছিল। আমার আম্মা ব্যক্তিগতভাবেও খুব, আমাদের চট্টগ্রাম শহরের বাসায় আমার খেয়াল আছে যে আমাদের এলাকা থেকে প্রচুর লোকেরা আসতেন, তারা থাকতেন, খেতেন। আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যে আমাদের পরিবারে মানে অতিথি আসতো প্রচুর, মেহমানরা আসতেন যেতেন। আমাদের অনেক দুঃসম্পর্কের আত্মীয়দেরকেও আমরা অনেক আপন আত্মীয় মনে করতাম। ফলে ওই অনুপ্রেরণাটা আমাদের সকলের, আমাদের ভাই বোনদের সকলের মধ্যে এই অনুপ্রেরণাটা আছে পারিবারিকভাবে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে একটা প্রতিবাদী মনোভাব আছে সবার মধ্যে। আমি একদম প্রত্যেকের মধ্যে এক ধরনের প্রতিবাদী দৃষ্টিভঙ্গি আছে, ওইটা হচ্ছে মৌলিক। আর তৃতীয় যেটা হচ্ছে দেখেন, সেটা হলো যে এই যে আমি ছাত্র শিবিরে এসেছি, ছাত্র শিবিরে এসে দায়িত্ব পালন করেছি, প্রত্যেকটা স্তরে দেখা গেল যে অনেক বাধা বিপত্তি এসেছে। প্রথমত পরিবারের একটা বড় বাধা ছিল, সেটা যখন কিছুটা মানে সহনীয় হয়েছে, তারা যখন বুঝতে পেরেছে যে না, এ তো এখন নেতা হয়ে গেছে, একে তো আর ফেরানো যাবে না, তখন কিছুটা এমনও হয়েছে আমাদের পরিবার আওয়ামী লীগ, কিন্তু জামাতের বা শিবিরের লোকেরা আমাদের পরিবারে যেতেন, আমার বোনদের ভাইদের। যেমন আমার দুলাভাই যিনি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আমার বোন যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন উপজেলার, এদের বাসায় কিন্তু জামাতের লোকেরা, শিবিরের লোকেরা রেগুলার আসা যাওয়া থাকতো। আচ্ছা, ইভেন দাওয়াত খাওয়া, খোঁজ খবর রাখা, সব কিছু ছিল, ভালো সম্পর্ক ছিল। তো এটা সবাই বলতো যে আমার কারণে বা যেভাবে হোক এই বন্ধনটা কিছুটা তৈরি হয়েছে। তো এখন যেটা বিষয় সেটা হলো যে আপনার, আমি যেটা মনে করি যে রাজনীতির যেই অংশটা, আপনি যদি নিজের ব্যাপারেও যদি আপনি প্রতিবাদী হতে না পারেন, যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি শিবিরের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, এত লম্বা লড়াই আপনার, আপনি আবার জামাত ছেড়ে আসলেন। দেখেন, আমি তো শিবির ছেড়ে আসি না, আমি তো শিবিরের একেবারে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি, কেন্দ্রীয় সভাপতি। আমি যখন জামাতে এসেছি, জামাতের সাথে যে বিষয়টা নিয়ে আমার মানে আলোচনা উঠেছে, সেখানেও কিন্তু প্রতিবাদের কারণে। আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু আমরা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের যে অবস্থান, এই অবস্থানটা নিয়েই আমার মধ্যে দ্বন্দ্বটা, দ্বিধাটা তৈরি হয়েছে। এবং এই দ্বিধাটা আমি সবসময় বলার চেষ্টা করেছি, এবং এই দ্বিধাটা নিয়ে জামাতকে পরিষ্কার একটা অবস্থান নেওয়ার জন্য আমি আমার দায়িত্ব পালন করেছি। তো এটা তো আমার দায়িত্ব আমি মনে করি। এটা সেই অবস্থানটা কি জামাত এখন পাল্টেছে বলে মনে করেন? জামাত পুরোপুরি পাল্টায় নাই, তবে জামাতের মধ্যে এটা একটা শক্ত মানে ভাবনা তৈরি হয়েছে। এবং এটা যে আমি প্রথম বলেছি বিষয়টা কিন্তু এমন না, এটা অনেকেই বলেছে, আগেও অনেকে বলেছে, হয়তো আমার মতো অত শক্ত করে কেউ পজিশন নেন নাই, বাট অনেক আগে থেকে এটা ছিল। আপনি যখন ছাত্র শিবির তৈরি হয়, ছাত্র শিবিরের আগে কিন্তু এই সংগঠনটার নাম ছিল ছাত্র সংঘ। ছাত্র সংঘের সাথে যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধিতার, রাজাকার আলবদর এর সংশ্লিষ্টতার একটা প্রচারণা ছিল, এবং স্পষ্ট একটা মানে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের ব্যবস্থা ছিল। ফলে কিন্তু যখন 1977 সালে ছাত্র শিবির গঠিত হয়, তখন কিন্তু সেখানে ছাত্র সংঘের নাম পরিবর্তনের একটা দাবি ওঠে। আচ্ছা। এবং এই দাবির বিরুদ্ধেও আবার অনেকে ছিল যে না, এটা পরিবর্তন করা যাবে না। পরে কিন্তু এটা নিয়ে ভোটাভুটি হয়। আচ্ছা। এবং ভোটে কিন্তু ছাত্র সংঘ না ছাত্র শিবির, ভোটের মাধ্যমে কিন্তু ছাত্র শিবির নামটা গৃহীত হয়। তাহলে দেখা যাচ্ছে 71 সাল বা মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা দ্বিধা, সংকোচ, এটা কিন্তু জন্ম থেকেই ছিল। আমরা কিন্তু প্রথম যখন ছাত্র শিবির করি, তখন ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী বা জামাতের সাথে এটার এত নিগুড় সম্পর্ক, এটা কিন্তু
আমরা জানতাম না এবং বলা হতো না তখন বলা হতো যে না, ছাত্র শিবির আলাদা সংগঠন, জামাত আলাদা সংগঠন, কাগজপত্রে আলাদা সংগঠন সত্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা দৃঢ় সম্পর্ক আছে এবং এই দৃঢ় সম্পর্কটা এতই দৃঢ় যে এটা ইদানিং মানে ধরেন 2010 সালের পর থেকে এই সম্পর্কটা আরও ওপেন হয়ে গেছে। একসময় এটা এক ধরনের গোপনীয়তা রক্ষা করা হতো বা একসময় দেখা যেত একটা স্বাধীন সত্তা হিসাবে ছাত্র শিবিরের অবস্থাটা ছিল। 2010 সালের পরে এবং বিশেষ করে আওয়ামী লীগ যখন জামাতের উপর মানে নির্যাতন করা শুরু করলো ভয়াবহ আকারে, তখন ছাত্র শিবির জামাত অনেকটা একাকার হয়ে গেল এবং জামাত শিবির বলা, ইভেন নিজেরাও এখন জামাত অনেক সময় দেখবেন নিজেরাও তারা বলে আমরা জামাত শিবির। তো এই জায়গাটা কিন্তু আমরা যখন ছাত্র শিবিরে যোগদান করেছি এবং আমাদের জেনারেশনে যারা আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা সবাই বলবে যে না, আমরা ছাত্র শিবির আর জামাত এক সংগঠন, এটা আমরা কখনোই জানতাম না বা এটা এভাবে ছিল না। এবং আমি মনে করি আর কি যে যদি আমরা জানতাম যে জামাতেরই একটা এত অন্তরঙ্গ অংশ ছাত্র শিবির, তাহলে হয়তো জামাত শিবির করা নাও হতে পারত। অনেকেই হয়তো এরকম বলে যে আমরা যদি প্রথমে জানতাম তাহলে আমরা হয়তো অংশ নিতাম না। কিন্তু যখন ছাত্র শিবির এমন একটা সংগঠন, এই সংগঠনটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার ব্যক্তিগত অবজারভেশন, যে জামাতের সংশ্লিষ্টতা ছাড়া বাকি ছাত্র শিবিরকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা একটা মানে অসাধারণ একটা ছাত্র সংগঠন আকারে। এর ভেতরের বন্ধন, এর ভেতরে ইন্সপিরেশন, এর ভেতরে ট্রেনিং প্রসিডিউর, এর নানা কার্যক্রম এমন আছে যে এটা আসলে কোয়াসি একটা ইনস্টিটিউশন বলা যায় এটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান বললেও মানে এটা ভুল হবে না।